এক বেলা ভাত বন্ধ করে অস্ত্র বানাও বাংলাদেশ, তোমার সীমানা ঘিরে রেখেছে চিল শকুনার হায়না। পরিবর্তিত বিশ্ব ভূরাজনীতিতে বাংলাদেশ কেন এখনও তার শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারে নাই? যেখানে প্রতিবেশী রাষ্ট্রগুলো সহ প্রায় রাষ্ট্র মরণাস্ত্র আবিষ্কারের খেলায় ব্যস্ত, শক্তির প্রতিযোগিতায় কাউকে স্বার্থের বাহিরে ছাড় দিতে নারাজ বিশ্বমণ্ডলের শক্তির দোয়াই দিয়ে নিয়মের কোন তোয়াক্কা করে না, সেই জায়গায় আমাদের অবস্থান কি? দর্শক আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা, অন্যদিকে ভারত চীন কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন শক্তির ভারসাম্য, সব মিলিয়ে বিশ্ব ভূরাজনীতি এক নতুন বাস্তবতায় প্রবেশ করছে। এই বাস্তবতায় বাংলাদেশ সকলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশের অবস্থান শুধু ভৌগোলিক নয়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশ্বের বড় শক্তিগুলো বাংলাদেশকে তাদের আঞ্চলিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখে। দুর্ভাগ্যের বিষয়, এত গুরুত্বপূর্ণ অবস্থান থাকার পরেও বাংলাদেশ একটি শক্তিশালী ও প্রভাবশালী ভূরাজনৈতিক রাষ্ট্র হিসাবে অবস্থান গড়ে তুলতে পারেনি। অভ্যন্তরীণ বিভাজনের সুযোগে রাজনৈতিক দলগুলো জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে। ফলে আমাদের দীর্ঘমেয়াদী রাষ্ট্র পরিকল্পনা দুর্বল। সরকার বদলানোর সাথে সাথে অনেক নীতির ধারাবাহিক নিয়ম নষ্ট হয়। এই বাস্তবতায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো দূরদর্শী ও যোগ্য নেতৃত্ব এবং দক্ষ মানব সম্পদ ভবিষ্যৎ প্রয়োজনে গড়ে তুলতে পারিনি। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তরুণদের মধ্যে মেধার কোনো অভাব নেই। অভাব রয়েছে তাদের দক্ষতা বিকাশের ধারাবাহিক বিনিয়োগ, গবেষণা পরিবেশ এবং মেধার যথাযথ মূল্যায়ন। একই সঙ্গে শক্তিশালী পররাষ্ট্র নীতি গড়ে তুলতে জাতীয় ঐক্যমত ও গুরুত্বপূর্ণ। কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে বিশ্ব শক্তিগুলো নিজেদের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভারসাম্যপূর্ণ কূটনীতি পরিচালনা করে। বাংলাদেশ গত কয়েক দশকে অর্থনীতি, অবকাঠামো এবং কিছু সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন চ্যালেঞ্জ হলো সেই অগ্রগতিকে আরও শক্তিশালী প্রতিষ্ঠান, দক্ষ জনশক্তি এবং দীর্ঘমেয়াদী কৌশলের মাধ্যমে টেকসই করা। বর্তমানে পৃথিবীর কোনো রাষ্ট্র শুধু ভৌগোলিক অবস্থানের কারণে শক্তিশালী হয় না, শক্তিশালী হয় যথাযথ মূল্যায়ন, নেতৃত্বের যোগ্যতা, কার্যকর প্রতিষ্ঠান, সুশাসন এবং প্রযুক্তি ও জাতীয় ঐক্যের মাধ্যমে। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে পারিবারিক তন্ত্রের বেড়াজাল থেকে বের হয়ে যোগ্যতার ভিত্তিতে দেশের আপামর জনগণকে সম্পৃক্ত করতে পারলে রাজনৈতিক ঐক্য দেশপ্রেমের প্রতিধ্বনি কৌশলের অংশ হয়ে থাকবে। নিজেদের জাতীয় স্বার্থকে ভিত্তি করে একটি আত্মবিশ্বাসী ও প্রভাবশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনার মতে পরবর্তী বিশ্ব ভূরাজনীতিতে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? দর্শক মন্তব্যের মাধ্যমে প্রকাশ করুন, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।